আমি একটা মানুষ কতক্ষণ আগে খাওয়া হয়েছি এদিকে তোমার তোমার নজরই নেই ফোনটা করে কোন জায়গায় রাশি দিয়ে দিলা রাশিটা তো মনে করো যে বানানো তো রাশি না মনে দিক থেকে আসে নাই রাশি অভিনয় করে দিলাম কথা কি ভাই তুমি সংসারটা করতেছো না অভিনয় সংসার করতেছো এই অভিনয় সংসারটা বাদ দিয়া এই মেয়েটার বাদ দিয়া তুমি আর বিয়ে করছেন আর বিয়ে করো দূর না আমি সত্যি কথা বলেছি তোমার লেগে ভাইয়েরা ভালো করে গ্রামে হ্যাঁ মুফি চাচা ভাইয়া কিছু ইউনিভার্সিটি পাস করে এমন পাশে বেরিয়েছে তোমার লেগে ভালোই আমি কম বয়স তাও হ্যাঁ আমি কত টাকা ভাইয়া হ্যাঁ এই মাত্র ইন্টারভিউ পাস করছি তোমার লেগে ভাইয়েরা ভালো গ্রামে আব্বার একটা শখ ছিল, আব্বার শখের জায়গা থেকে দিয়েছে। আমার কপাল খারাপ, ও আমার পছন্দ করে না। আব্বা যেহেতু পছন্দ করছে, বিয়ে দিছে, আমি আর ছাড়তে পারবো না। ও যদি আমার সাইডে দেয় তোর পছন্দ, তাই না? আর আমি তল্প কাটা দিই তারপর তো চলে গেলাম। তখন তো আর এগুলো দেখান লাগবে। কেটা কইছে তোমার ছাড়তে তাইলে তুমি তো ছাড়তেই পারবে না তাহলে এর মতো হ্যাঁ আমি দেখছো কিছু স্মার্ট জামা কাপড় পরলে আমি দেখছো কি সুন্দর সুর কি সুন্দর মনে করে যে স্মার্ট সব বন্ধু বান্ধব বলে মিশে তুমি আমি স্মার্ট তুমি স্মার্ট তাহলে তো ধরবে না কি করছে? স্মার্টনেস কি পোশাক পরিচ্ছদ দিয়ে হয়ে গেল? মন থাকতো না, পরিষ্কার মন থাকতো। আর আমি জাতীয় পোশাক আমার এটা পরে আরাম। জাতীয় পোশাক পোশাক পরিচ্ছদ এখন এগুলো ম্যাটার করে ঠিক আছে এখনকার যুগে মানুষ কি ভাবে না ভাবি যেহেতু ফিটেস্ট আর লেটেস্ট তুমি ওই স্মার্ট হইবা আজকে তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে তাই নিয়ে আমরা ভাবির সাথে ফিটে চলতে পারবো হবে মা আমি বের হচ্ছি আজকে আসতে দেরি হবে শিশুদের বাড়িতে কি স্যার স্টুডেন্ট আমার গায়ে হাত দিছে গায়ে দিছে মানে এই কেন এই গায়ে দিছে কেন আমার বিজলি আমি কিন্তু করে দিছি তুই চিমটে দিছিস তাহলে আমি আপনাকে চিপ দিতে চাচ্ছি এই আপনি কেন এই আপনি চিমটে দিছেন একটা মেয়ে গায়ে দিছেন কেন আপনি ভাই বুঝে না। এই আপনি মা মজা লইতেছেন আমি বুঝে না, ও তো সহজ। আপনি একদম চুপ বুঝেন না আপনি আবার কেস বের করতে জায়গায় তুই বের করছিস আনসার সমান তুই বের করছিস এই না আপনি কথা বলেন ওই ভাই ও বুঝে না, বুঝে না, ও তো সহজ সহজ। এসব গুলমায় আমার বুঝেন না তুই বের করছিস না তোর আত্মীয় স্বজন তো তারা তুই আড্ডা কর আরে ও তো বুঝে না, আমার কাছ থেকে এখানে আসার পরে খুব অল্প বয়সী দেশে হয়েছিল যে আমার আব্বা মানে আপনার বড় চাচা সে একটা সুপার টেস্ট যার কারণে আমাকে দেশে বের করে আমাদের পাঠাইছিল ফ্রি ভিসা মানে গলাকাটা ভিসা তারা বলছিল যে 15 দিন পর আকামা দিন 15 দিন গেছে আমাদের আর আকামা দেন 17 জন আমরা না খুব পলাই ফেলাইছিল খুব কষ্ট হয়েছিল তার মন চাইছিল যে বাড়িতে গিয়ে যাবো কি হবে আব্বা তো টাকা পাঠাইছে আবার ধার করে আমার আব্বার চিকিৎসা কিছু দায় দেনা সবকিছু চিন্তা করে আর যাইতে পারে এখন কাজ কোথায় বুঝলাম একটা কনস্ট্রাকশন প্রথম 37 দিনে কি 17 ঘন্টা কাজ বাসায় এসে রান্না করতে নিজের কাপড় চুপড় নিজের দিতে যাবেন ভালো মন্দ করে খাইছি এটা ভুলে গেছিলাম তো আব্বা স্ট্রোক করে মারা গেছে নাম্বার নাই কেউ তো আমার কল করতে পারে পরে যখন আমার সাথে যোগাযোগ করছি আব্বা গেছে আব্বা নাকি মারা গেছে আমি তো আর আসতে পারি নাই তখন একলা একলা মানুষ ওটা তো খারাপ ছিল আম্মা ফোন দিত আম্মারে তো বুঝতে পারতাম না সে তো বাড়িতে একা অসুস্থ না সে আমার টেনশন করতো বেশি একদিন কপিল ছিল না কনস্ট্রাকশনে তার একটা ম্যানেজার ছিল ম্যানেজার খুব বকা জবা করতো জানেন আমার নাম্বার থেকে কয়েকবার ফোন আসছে আমি ধরতে পারি নাই ঘন্টা পরে তখন আমি কল করছি তখন আপনার আব্বা ফোন করছে মানে কাকা দুইটা কয়েছে আম্মা নাই আমি চিৎকার করে কাঁদছি বুঝছেন পৃথিবীতে তো আমার আম্মা ছাড়া কেউ ছিল না আমি আসতে পারি না আসতে দেয় না পরে দেখলাম কি ওই জায়গায় যারা থাকে বুঝছেন সবাই নাকি এরকম মানে অনেকে আব্বা মারা গেছে আসতে পারে না অনেকে আম্মা মারা গেছে আসতে পারে না অনেকে বুঝাই না কিন্তু যার মা হারা এসে তার তো আর কোনো বুঝ ধরে না ধরে বলে অনেক খারাপ সময় গেছে আমি জানি আমি একটু খ্যাত ব্যাকডেটিং আমি অনেক আপনার সাথে কথা বলতে চাইছি কিন্তু আপনি তো কথা বলেন অনেকবার জানতেও চাইছি যে আসলে আপনার এই বিয়েতে মত আছে কাকা আমার বারবার বলতে যে আপনার নাকি বিয়েতে মত আছে আপনি ব্যস্ত আপনি ইউনিভার্সিটিতে কিছু কথা বলতে পারবেন অনেক স্বপ্ন নিয়ে এখানে আসছে এয়ারপোর্ট থেকে নামার পরে বুঝছি এই বিয়েতে আপনার নাম তারপর চেষ্টা করছি আপনার মনের মতো চলার জন্য কিন্তু আমি তো পারি কেন পারি বলেন আমি তো আপনাদের মতো পরিবেশে বড় হইলে আপনি যদি আমার একটা বার বলতেন ফোন করে যে আপনার বিয়েতে মতামত নাই বিশ্বাস করেন আমি আসতাম চলে দিচ্ছি তবে আমরা মাফ করবেন আমি আপনার এদিকে বুঝতে পারবো চলে যাওয়ার পরে আমি কাকারে ফোন আসলে আমার ভালো লাগে না
ডিভোর্সটা আপনি দিন, আমি পারবো না। কিছু মনে রাখলে একটা কথা বলি, আপনারা যেটা জীবন মনে করতেছেন এটা আসলে জীবন না। এটা একটা খানিক সময় মজা। চেষ্টা করে নিজের যত্ন নেওয়ার। আমার মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলেছি। অবশ্যই তুই বড় করে ভুল করে ফেলেছিস। ইতিহাস জানলে তুই এত বড় ভুল করতি না। আমি আর পারভেজের আব্বা দুই ভাই, ভাই হলে কি হবে? আমরা চেয়েছি দুই ভাইয়ের একটা বন্ধুত্ব হবে। আমাদের সিদ্ধান্ত ছিল তোর সঙ্গে বড় ভাই ছেলে পারভেজকে বিবাহ দিয়ে এই বন্ধনটাকে অটুট করবো, সেটা আমরা করলাম। তার আগে আমরা গ্রামে ছিলাম। গ্রামে থাকার পরে আমাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বিপর্যস্ত হলো। আমাদের বিজনেস যখন নষ্ট হয়ে গেল তখন পারভেজ বিদেশে গেল, আর আমরা ব্যবসা ধরে রাখতে পারলাম না। পারভেজের বাবা মারা গেল, আমি গ্রাম থেকে চলে আসলাম শহরে। শহরে এসে সংগ্রাম শুরু করলাম। সেই সময় পারভেজ কি করেছে জানিস? ঋণ করেছে, বলা যায় অনেক কষ্ট করে আমাকে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে আমি তুই মানে আমার এই অবস্থা। এই পারভেজ, হ্যাঁ বিশ্বাস করি তুই একটা আধুনিক মেয়ে, তুই আজকে অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝিস। তোর জীবনযাপন পারভেজের সঙ্গে যায় না, আমি বুঝি, কিন্তু পারভেজের কি আছে? পারভেজের আছে বিশাল একটা হৃদয়। একটা কথা বলি, আমি জানি পারভেজ বিদেশে যায়নি, পারভেজ গ্রামে গেছে। বিবেচনা করবি তুই পারভেজকে ফেরত আনবি কি আনবি না, এ দায়িত্ব সম্পূর্ণরূপে